নজরে লোকসভা। একসময় কংগ্রেসের হাতে থাকা কোচবিহার লোকসভা আসন ছিনিয়ে নিয়েছিল ফরওয়ার্ড ব্লক। আবার কখনো সেই আসন থেকে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে আবার জয় পেয়েছে বিজেপি। এবারে একবার ফিরে দেখব স্বাধীন ভারতে অনুষ্ঠিত হওয়া লোকসভা ভোটে কোচবিহার লোকসভা কেন্দ্রের ভোট ইতিহাস। 2019 লোকসভার ফল এবং 2021 বিধানসভা ভোটের ফলে পাল্লা ভারী কোন পক্ষের, চলুন দেখে নিই ভোট ইতিহাসে কোচবিহার। কোচবিহার লোকসভা কেন্দ্র। কোচবিহার জেলায় 9টি বিধানসভা কেন্দ্র থাকলেও এর মধ্যে 7টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত হয়েছে কোচবিহার লোকসভা কেন্দ্র। কোচবিহার লোকসভা কেন্দ্রের অধীন 7টি বিধানসভা কেন্দ্র হল মাথাভাঙা, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, শীতলকুচি, সিতাই, দিনহাটা এবং নাটাবাড়ি। 1951, 1957, 1963 এবং 1971 লোকসভা নির্বাচনে কোচবিহার লোকসভা কেন্দ্রের দখল ছিল কংগ্রেসের হাতে। 1962, 1967 এবং 1977 থেকে 2009 প্রতিটি লোকসভায় এই কেন্দ্র থেকে জয় পায় ফরওয়ার্ড ব্লক। 1977 থেকে 1999 কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে টানা জয় পান ফরওয়ার্ড ব্লক প্রার্থী অমর রায় প্রধান। 1999 সাল থেকে কোচবিহার লোকসভা কেন্দ্রে দ্বিতীয় শক্তিধর দল হিসেবে উঠে আসে তৃণমূল কংগ্রেস। 2009 সালের লোকসভা ভোটেও যে কেন্দ্রটি দখলে ছিল বাম শরিক ফরওয়ার্ড ব্লকের, রাজ্যের শাসন ক্ষমতার পালাবদলের পর সেই কোচবিহার লোকসভা কেন্দ্রটি থেকে জয় পায় তৃণমূল কংগ্রেস। জয়ী হন তৃণমূল কংগ্রেসের রেণুকা সিনহা। 2016 উপনির্বাচনে জয় পান তৃণমূল কংগ্রেসের পার্থপ্রতিম রায়। কিন্তু 2019 লোকসভা ভোটে কোচবিহার কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশ চন্দ্র অধিকারীকে পরাজিত করে জয় পায় বিজেপি। জয়ী হন বিজেপির নিশীথ প্রামাণিক, যিনি বর্তমানে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পদে। 2019 কোচবিহার লোকসভা কেন্দ্রের মোট ভোটার ছিল 18,09,598 জন। এর মধ্যে পুরুষ ভোটার 9,40,948 এবং মহিলা ভোটার ছিল 8,68,632। এবারে এক নজরে দেখে নেব 2019 লোকসভা ভোটে বিধানসভা কেন্দ্রিক ভোটের ফল। লোকসভা ভোটে মাথাভাঙা বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রাপ্ত ভোট 1,07,063, তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট 86,188, ফরওয়ার্ড ব্লকের প্রাপ্ত ভোট 5,757, কংগ্রেসের প্রাপ্ত ভোট 3,012। লোকসভা ভোটে কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রাপ্ত ভোট 1,18,606, তৃণমূলের প্রাপ্ত ভোট 91,380, ফরওয়ার্ড ব্লকের প্রাপ্ত ভোট 9,910, কংগ্রেসের প্রাপ্ত ভোট 5,664। লোকসভা ভোটে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রাপ্ত ভোট 86,431, তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট 80,410, ফরওয়ার্ড ব্লকের প্রাপ্ত ভোট 7,197, কংগ্রেসের প্রাপ্ত ভোট 3,667। লোকসভা ভোটে শীতলকুচি বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রাপ্ত ভোট 1,08,541, তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট 1,09,771, ফরওয়ার্ড ব্লকের প্রাপ্ত ভোট 7,000, কংগ্রেসের প্রাপ্ত ভোট 3,633। লোকসভা ভোটে সিতাই বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রাপ্ত ভোট 88,469, তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট 1,23,130, ফরওয়ার্ড ব্লকের প্রাপ্ত ভোট 3,068, কংগ্রেসের প্রাপ্ত ভোট 4,455। লোকসভা ভোটে দিনহাটা বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রাপ্ত ভোট 1,14,981, তৃণমূলের প্রাপ্ত ভোট 99,442, ফরওয়ার্ড ব্লকের প্রাপ্ত ভোট 6,037, কংগ্রেসের প্রাপ্ত ভোট 4,224। লোকসভা ভোটে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রাপ্ত ভোট 1,04,543, তৃণমূলের প্রাপ্ত ভোট 86,018, ফরওয়ার্ড ব্লকের প্রাপ্ত ভোট 7,679, কংগ্রেসের প্রাপ্ত ভোট 3,432। কোচবিহার লোকসভা কেন্দ্রে পোস্টাল ব্যালটে বিজেপির মোট প্রাপ্ত ভোট 2,960, তৃণমূলের মোট প্রাপ্ত ভোট 1,024, ফরওয়ার্ড ব্লকের প্রাপ্ত ভোট 162, কংগ্রেসের প্রাপ্ত ভোট 128। কোচবিহার লোকসভা কেন্দ্রে বিজেপির মোট প্রাপ্ত ভোট 7,31,594, তৃণমূল কংগ্রেসের মোট প্রাপ্ত ভোট 6,77,363, ফরওয়ার্ড ব্লকের মোট প্রাপ্ত ভোট 46,810, কংগ্রেসের মোট প্রাপ্ত ভোট 28,215। কোচবিহার লোকসভা ভোটে বিজেপির মোট জয়ের ব্যবধান ছিল 54,231।
এ তো গেল 2019-এর লোকসভা ভোটের ফল। এবার এক নজরে দেখে নেব কোচবিহার জেলার 9টি বিধানসভা কেন্দ্রের বিধানসভা ভোটের ফল। কোচবিহার লোকসভা কেন্দ্রের অধীনে 9টি বিধানসভার মধ্যে 2021 সালের ফলের নিরিখে 7টিতে জয়ী হয় বিজেপি এবং 2টিতে জয়ী হয় তৃণমূল কংগ্রেস। মেখলিগঞ্জ বিধানসভায় জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরেশ চন্দ্র অধিকারী। তার প্রাপ্ত ভোট 99,338। ভোট শতাংশের হিসেবে 49.98%। এই কেন্দ্রে পরাজিত হয়েছিলেন বিজেপি প্রার্থী দধিরাম রায়। তার প্রাপ্ত ভোট 84,653। শতাংশের হিসেবে 42.59%। জয়ের ব্যবধান 14,685। মাথাভাঙা বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী সুশীল বর্মন। তার প্রাপ্ত ভোট 1,13,249। শতাংশের হিসেবে 52.87%। এই কেন্দ্রে পরাজিত হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী গিরীন্দ্রনাথ বর্মন। তার প্রাপ্ত ভোট 87,115। ভোট শতাংশের হিসেবে 40.67%। জয়ের ব্যবধান 26,134। কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী সুকুমার রায়। তার প্রাপ্ত ভোট 1,20,483। শতাংশের হিসেবে 49.4। এই কেন্দ্রে পরাজিত হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিনয় কৃষ্ণ বর্মন। তার প্রাপ্ত ভোট 1,05,868। শতাংশের হিসেবে 43.4। জয়ের ব্যবধান 14,615। কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী নিখিল রঞ্জন দে। তার প্রাপ্ত ভোট 96,629। শতাংশের হিসেবে 46.83%। এই কেন্দ্রে পরাজিত হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিজিৎ দেব ভৌমিক। তার প্রাপ্ত ভোট 91,830। শতাংশের হিসেবে 44.31%। জয়ের ব্যবধান 4,799। শীতলকুচি বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী বরেন চন্দ্র বর্মন। তার প্রাপ্ত ভোট 1,24,955। শতাংশের হিসেবে 50.8%। এই কেন্দ্রে পরাজিত হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ প্রতিম রায়। তার প্রাপ্ত ভোট 1,07,140। শতাংশের হিসেবে 43.56%। জয়ের ব্যবধান 17,815। সিদাই বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। তার প্রাপ্ত ভোট 1,17,908। শতাংশের হিসেবে 49.42। এই কেন্দ্রে পরাজিত প্রার্থী বিজেপির দীপক কুমার রায়। তার প্রাপ্ত ভোট 1,07,796। শতাংশের হিসেবে 45.18। জয়ের ব্যবধান 10,112। দিনহাটা বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। তার প্রাপ্ত ভোট 1,16,035। শতাংশের হিসেবে 47.6%। এই কেন্দ্রে পরাজিত হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী উদয়ন গুহ। তার প্রাপ্ত ভোট 1,15,978। শতাংশের হিসেবে 47.58%। জয়ের ব্যবধান 57। নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী মিহির গোস্বামী। তার প্রাপ্ত ভোট 1,11,743। শতাংশের হিসেবে 51.45%। এই কেন্দ্রে পরাজিত হয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ। তার প্রাপ্ত ভোট 88,303। শতাংশের হিসেবে 40.66%। জয়ের ব্যবধান 23,440। তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী মালতী রাভা রায়। তার প্রাপ্ত ভোট 1,14,503। শতাংশের হিসেবে 54.69%। এই কেন্দ্রে পরাজিত হয়েছিলেন প্রণব কুমার দে। তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন। তার প্রাপ্ত ভোট 83,305। শতাংশের হিসেবে 39.79%। জয়ের ব্যবধান 31,198। যদিও 2021-এ মাত্র 57 ভোটে হাতছাড়া হওয়া দিনহাটা আসনটি 2022 সালের উপনির্বাচনে পুনরুদ্ধার করে তৃণমূল কংগ্রেস। 2022 সালে দিনহাটা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির নিশীথ প্রামাণিককে হারিয়ে জয় পান তৃণমূল কংগ্রেসের উদয়ন গুহ। ফলে বর্তমানে কোচবিহার জেলার 6টি বিধানসভা রয়েছে বিজেপির দখলে এবং 3টির দখল রয়েছে তৃণমূল কংগ্রেসের। ব্যুরো রিপোর্ট, আরসিটিভি সংবাদ। নজরে লোকসভা।